জান্তা সরকার ও আরাকান আর্মির সংঘাতে যুদ্ধক্ষেত্র মিয়ানমারের রাখাইন রাজ্য। দুই পক্ষেরই নিপীড়ন নির্যাতনের শিকার রোহিঙ্গারা আশ্রয় নিচ্ছেন আশেপাশের দেশগুলোতে। বেশিরভাগ রোহিঙ্গার গন্তব্য বাংলাদেশ হলেও সাগরপথে অনেকেই পাড়ি দিচ্ছেন ভারতেও। তবে এসব শরণার্থীদের জোরপূর্বক মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে ভারত সরকার। যে অমানবিক উপায়ে রোহিঙ্গাদের ফেরত পাঠানো হচ্ছে তা শিউরে ওঠার মতো। আর সেসব নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি, যেখানে উঠে এসেছে ভারত সরকারের ভয়াবহ আচরণের চিত্র। বিবিসি বলছে, দিল্লিতে আশ্রয় নেয়া কয়েক ডজন রোহিঙ্গাকে বিমানে করে উড়িয়ে আনা হয়। প্রথমে তাদের নেওয়া হয় বঙ্গোপসাগরের একটি দ্বীপে। সেখান থেকে লাইফ জ্যাকেট পরিয়ে রোহিঙ্গা শরণার্থীদের তুলে দেওয়া হয় নৌযানে। দিল্লি থেকে ফেরত পাঠানো এমন বেশ কয়েকজন রোহিঙ্গার সাথে কথা বলেছে বিবিসি। মিয়ানমারে এখন পালিয়ে থাকা এসব রোহিঙ্গারা জানান, 2 হাত বেঁধে কাপড়ে মুখ ঢেকে আনা হয় তাদের, তারপর ছুড়ে দেওয়া হয় সাগরে থাকা নৌযানে। তাদের প্রশ্ন, কিভাবে একজন মানুষকে এভাবে সমুদ্রে ছুড়ে দিতে পারে কেউ? শরণার্থীরা জানান, বিশ্বে মানবতা এখনো বেঁচে আছে, তবে ভারত সরকারে কোনো মানবতার ছিটে ফোঁটাও নেই। শরণার্থীদের এভাবে ফেরত পাঠানোর অভিযোগ নিয়ে বিবিসির যোগাযোগ করেছে জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুসের সাথেও। শরণার্থীদের এসব অভিযোগের কথা স্বীকার করেছেন তিনিও। জানান, জেনেভায় ভারতের প্রতিনিধির কাছে এসব তথ্য প্রমাণ জমা দিয়েছেন তিনি। তবে বিবিসির অনুসন্ধানের বিষয়ে কোনো মন্তব্য করেনি ভারত সরকার। ভারতে 40,000-এর মতো রোহিঙ্গা শরণার্থী রয়েছেন। অধিকার কর্মীদের অভিযোগ, ভারতে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের অবস্থা শোচনীয়। শরণার্থী নয়, বরং রোহিঙ্গাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে দাবি নরেন্দ্র মোদী সরকারের। যেসব রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হচ্ছে তাদের কাছে জাতিসংঘ মানবাধিকার কমিশনের শরণার্থী কার্ড রয়েছে। বায়োমেট্রিক ডাটা সংগ্রহের কথা বলে প্রথমে তাদের স্থানীয় পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়, তারপর আটক করে বিমানে তোলা হয়। নৌযানে থাকাদের চিহ্নিত করতে না পারলেও তারা সামরিক পোশাক পরা ছিলেন বলে জানাচ্ছেন রোহিঙ্গারা। নৌযানে বেশ কয়েকজন ভয়াবহ সহিংসতার শিকার হওয়ার কথাও জানান বিবিসিকে। প্রশ্ন তোলা হয় তাদের ধর্ম নিয়েও, এমনকি মুসলিম কিনা তার প্রমাণও দেখতে চান নৌযানে থাকা ভারতীয়রা। পেহেলগাম হামলায় রোহিঙ্গারা জড়িত ছিলেন কিনা সেই প্রশ্নও করা হয়। হাত বাঁধা অবস্থায় থাকা এসব রোহিঙ্গাদের দীর্ঘ সাগরপথ পাড়ি দিয়ে নিয়ে আসা হয় উপকূলের কাছাকাছি। এরপর তাদের হাত খুলে দিয়ে লাইফ জ্যাকেট পরিয়ে সমুদ্রে ঝাঁপ দিতে বলা হয়। 100 মিটার সাঁতরে তীরে পৌঁছান রোহিঙ্গারা। তাদের বলা হয় সেটা ইন্দোনেশিয়া উপকূল, যদিও তা মিয়ানমার ছিল। রোহিঙ্গারা তীরে ওঠার পর ফেরত যায় ভারতীয় নৌযানগুলো। জাতিসংঘ বলছে, এই আচরণের মাধ্যমে রোহিঙ্গাদের জীবনকে চরম ঝুঁকিতে ফেলেছে ভারত। এই বিষয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন টম অ্যান্ড্রুস। ফেরত আসা রোহিঙ্গারা অভিযোগ করতে চেয়েছিলেন ভারতের সুপ্রিম কোর্টে, তবে পর্যাপ্ত তথ্য প্রমাণ না থাকার কথা জানিয়ে অভিযোগ গ্রহণ করেনি আদালত। দিল্লিতে থাকা রোহিঙ্গারা এখন প্রাণ ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন। মিয়ানমারের যুদ্ধক্ষেত্রে ফেরত যাওয়ার চেয়ে মৃত্যু ভালো বলে জানাচ্ছেন তারা। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।